হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গীতা চলে আসলাম আজ আবার একটা নতুন দিনে নতুন ব্লগ সঙ্গে নিয়ে। আজ কিন্তু সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এই যে ভিডিও ক্লিপগুলো তোমরা আজকের ব্লগে দেখতে পাচ্ছ, এই পুরো ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম গতকালকে মানে রবিবার দিনকে। আমার ভাই এসেছিল আমাদের বাড়িতে, আর সেই জন্য একটু স্পেশাল, একটু অন্য রকমের মেনু হতে চলেছিল। আর সেই জন্যই তোড়জোড় শুরু হয়ে গেছিলো সকাল থেকে। আর প্রতিদিনের মতো আজও কিন্তু মাই রান্না করেছিল। মা যেভাবে প্রতিদিন আমাদের রান্না করে খাওয়ায়, আজও কিন্তু অন্যথা হয়নি, মাই রান্না করেছিল। তো আমি আমার সাধ্যমতো সবজি কাটাকুটি করে দিয়ে আমার ঘরটাকে একটু অন্য রকম স্পেশালভাবে নিজের মতো করে পরিপাটি করে সাজিয়ে তুলেছিলাম। আর তারপরে ঘরগুলোকে সুন্দর করে মুছে নিয়েছিলাম। তো এই মোছামুছি সারার পরেও দেখলাম ওই টাইমটাতে বাইরে বেশ অনেকক্ষণ ধরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল। আর আমার ভাইয়ের একটু লেট হয়েছিল পৌঁছোতে আমাদের বাড়িতে, তার কারণ কিন্তু এই ঝুমঝুম করে বৃষ্টি। তো চলো, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, দেখছিলাম জানলা থেকে, আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো এরপর সারাটা দিন বেশ ভালোই গেল। তো বাকি সব কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না, আর হয়েও ওঠে না সবটা শেয়ার করা। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিয়ে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া সারতে। তো তারপরে এই যে কয়েকটা বাসনপত্র হয়েছিল বেশ পরিপাটি করে মেজে ধুয়ে গুছিয়ে রাখলাম, আর বাকি যে শুকনো বাসনগুলো ছিল আগে সেগুলো তুলে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপর দেখলাম খাওয়া দাওয়ার পর একটুকু ডাল বেঁচে রয়েছে, রেগুলারের কাজ এগুলো আর কি, ডাল তরকারি গরম করা করে রেখে দিয়ে সেই ফাঁকে কি করব, অনেকটা যেহেতু দেরি হয়ে গিয়েছিল আগেই বললাম, তো ওই টাইমটা আর ঘুমানোর টাইম ছিল না, তাই জন্য সেই ফাঁকে জামা কাপড় কয়েকটা ছিল সেটা ধুয়ে টুয়ে মেলে দিলাম। আর তারপর ভাইও একটু বিশ্রাম নিচ্ছিল খাওয়া দাওয়ার পর, কারণ এতটা জার্নি করে এসছে। এরপর ঘুম থেকে যেই উঠলো, বিশ্রাম নেওয়ার পরে ভাই এইসব গিফটের ঝুলি বের করলো। এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট ঘটিটা, এটা কিন্তু আমার মা কয়েকদিন আগে পুরীতে গিয়েছিল, তো আমার জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিলো। আর এখানে একটা ওড়না আছে, আর এখানে একটা মেয়েদের একদম কমফোর্টেবল ড্রেস, নাইটি। আর এই হলো আমার মেয়ের জন্য কাফতান সেট। আর আমার মেয়ের জন্য কিন্তু আরও একটা গিফট আছে, সেটা হলো পুরীর জগন্নাথ দেবের মূর্তি। শুরুতেই তোমরা দেখতেই পেয়েছো অলরেডি। তো চলো, আর আমার ভাই এখানে একটু ইতস্তত বোধ করছিল, তার কারণ ও কিন্তু ক্যামেরার সামনে সেভাবে আসাটা অতটা পছন্দ করে না। যদিও আমি যে ভিডিও করি সেটার প্রতি কোনো বিরক্তিকর নেই, বাট ওর লুক দেখানোতে ওর একটু বিরক্তি আছে। তো চলো, আমি তো সেই বাধা মানার লোক নয়, আমি তো আমার মতো করে ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। তো এরপর ভাইয়ের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, আর মেয়ে বায়না করতে শুরু করলো প্রতিবারের মতো আমি মামায়ের সাথে যাবো। রীতিমতো আজকে তো চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, ওকে ঠান্ডা করার জন্য বেশ কয়েকটা ফটোজ আমরা নিলাম। তবুও দেখো ফটোতেও ও কান্না কান্না মুখ করে ফটো নিয়েছে। এরপর দেখো সেই সময় এসে একদম তৈরি যে ভাই বাড়িতে যাচ্ছে, আর আমার মেয়ের কথা শোনো। ওই আম্মা যায়, তুই যাবি না? আম্মা যায়। এতটুকুই ছিল আজকের ছোট্ট ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, কথাও হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।